8 জন। ছুটি বেশ হয়ে গেছে আমার মতো নাকি? লোনা আপু শুনতে পাচ্ছেন? বাড়ির কাজ তখন দেখছি না আমি গ্রুপে, বাড়ির কাজ করেছেন? আচ্ছা আচ্ছা, টাইম তো বের করতে হবে একটু। কি বলছে গ্রুপে? আপনাদের এই যে সে ক্যানভা একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমাদের মেন্টরের প্যানেলের পক্ষ থেকে, দেখছেন না আপনারা? ক্যানভা কন্টেস্ট। ভেরি গুড। আপনারা করে একটু করে পার্টিসিপেট করেন, পুরস্কার পান না পান পরের বিষয়, কাজটা গুলো প্র্যাকটিস হবে, 10 জনের দেখলে আমাদের আইডিয়া হবে। তো প্র্যাকটিস করে যান এবং পার্টিসিপেট করেন। রেজওয়ানা আক্তার শুনতে পাচ্ছেন? আপনার বাড়ির কাজটা পাচ্ছি না আমি ফেসবুক গ্রুপে। তারপরে ফাতেমা আক্তার ডিস্ট্রিক্টটা পাই নাই তো। মাহমুদ ভাইয়ের বাড়ির কাজ পেয়েছি কিন্তু স্ক্রিনশট দেন নাই, কন্টেন্ট রিডাইট করেন নাই মাহমুদ ভাই আমাদের। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো থাকা থাকা হয় না, দেখা হয় না। আচ্ছা দেখি এখন। জি আমি দেখছি ওটা। আব্দুল হামিদ ভাই আপনার বাড়ির কাজটা তো পাচ্ছি না আমি, আব্দুল হামিদ ভাই শুনতে পাচ্ছেন হামিদ ভাই? আপনি কি অফিসে আছেন? হামিদ ভাইয়েরটাও নেই, ফাতেমা আপুরটাও নেই। ভাই জি বলেন। একটা কে দিয়েছেন? একটা কি দিয়েছেন আপু? আহ, কি নাম আপনার ফেসবুকে? ফাতেমা আক্তার বৃষ্টি। আচ্ছা, একটা স্ক্রিনশট দিলে হবে কয়টা? তাও তো 100 ফিল আপ হয় নাই। 92% ইউনিক হয়েছে, বলছিলাম যে 100% রাখার চেষ্টা করবো। তো যে কন্টেন্ট গুলো 100% হয় না, যেমন 92% 82%, এটা কি করবেন আর একবার রিরাইট করবেন। যদি আপনি ফার্স্ট টাইম স্পিন বোর্ড করেন তাহলে কি নেক্সট টাইম করবেন স্মল এস টুলস থেকে। যদি ফার্স্ট টাইম করেন স্মল এস টুল ইউজ করে, নেক্সট টাইম কি করবেন স্পিন বোর্ড থেকে, মানে দুটা কি ব্যবহার করবেন, তাহলে কি হবে কালেকশনটা ভালো হবে। সেক্ষেত্রে কোনো পার্সেন্টেজ থাকবে না যেটা আমাদের কি লাগিয়ে যেরকম ধরে রাখবে। সবসময় আমাদের ইউনিটটা বেস্ট হবে। আপনাদের ব্লক সাইডের মানে পূর্ণাঙ্গ ব্লক সাইডের কাজগুলো, মানে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্লক সাইডের কাজ, এটুকুর মধ্যে কার কার সমস্যা এখনো রয়ে গেছে বা প্র্যাকটিস করেন না এখনো?
আব্দুর রহমান লোগো এটা সুন্দর হয়েছে অনেক। খেয়াল রাখেন টাইম যেন আপনার হয়। জি, নামের উপরে হবে আপনার নাম আর ছবি। ছবির নাম বাদল, নামটা হচ্ছে বাধ্যতামূলক। জি বলেন আপনি। ভিডিও রেকর্ড করতে পারেন নাই, তাহলে তো হবে না আপু। আপনার যদি মনে হয় আমাদের যদি আপনি ওই ডেভেলপার মানে গ্রাফিক্সের কাজ যেটা পারেন হয়তো বা, তো দেখা যাবে যদি আপনার কাজ দেখে সন্দেহ হয় আমাদের অ্যাডমিন প্যানেলের যে হ্যাঁ এই কাজটা ক্যানভাতে আপনার সে ডিজাইনটা আবার সেভ হয়ে থেকে যায় ইওর ডিজাইন নামে। আপনি ইওর ডিজাইনে ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিয়েন তাহলে হবে। আচ্ছা, যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে সমস্যা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা ক্যানভা দিয়েই করা হয়েছে। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা ইমেল সিগনেচার তৈরি করতে পারেন কে কে? ইমেল সিগনেচার তৈরি করতে পারেন কে কে? কেউ আছেন ইমেল সিগনেচার তৈরি করতে পারেন? শুনতে পাচ্ছেন সবাই আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ডাটা এন্ট্রির কাজ খুব কম আসতেছে এখন, অন্যান্য কাজ বেশি আসতেছে, সেগুলো করলে হবে। এলআরবি না করাই বেটার, এলআরবি না করা বেটার। এলআরবি তে কাজ করতে পারবেন কিন্তু একটু ঝামেলা বেশি মনে হবে, আর শুরুতে ঝামেলা কাজ করলে আপনার কি বিভ্রান্ত হয়ে যাবেন যে এত কঠিন কাজ কেন, কাজ করবো না বা ফ্রিল্যান্সিং বাদে দেবো। এই জন্য কি আগেই কঠিন কাজ প্রয়োজন নাই। কয়েন বেস কাজ খুব দ্রুত হ্রাস পাচ্ছে বর্তমান পৃথিবীতে, কারণ কয়েন বেস কাজটা মূল্য অনেক। হ্যাঁ, যেমন আমরা ই কয়েন বলি, খুব শীঘ্রই কিন্তু আমাদের ই কয়েনটা চলে আসবে। তো এগুলো আমাদের আপাতত শুরুর দিকে আমরা একটু কি টাইম কাটাই আর একটু বেশি কি নলেজ রাখি। অলরেডি অনেকে কি যারা ক্লাস করতেছেন অনেক মনে হচ্ছে বেসিক কাজ, বেসিক সিস্টেম এমন হতে পারে, কিন্তু আসলে কি এগুলো বেসিকটাই কিন্তু অনেকে অ্যাডভান্স হয়, কেউ কিন্তু এক লাফ অ্যাডভান্স যেতে পারে না, তাই না? আগে বেসিক জানতে হবে, তারপরে কি অ্যাডভান্সে যেতে হবে। ধৈর্য শক্তি থাকতে হবে, ধৈর্য শক্তি রেখে কাজ করতে হবে। তারপরে মাইক্রোনেটের কার কি অবস্থা? $5 হয়েছে, কেউ আছেন $5?
$4। উনি কই এখন? নাই তো ক্লাসে। তার মানে কি সে অনলাইন তখন ছিল অনেকবার, তারপরে সে অনলাইন থাকেন না সেই টাইমটাই, তো সেই সময়ের ব্যবধানটা আছে। হতাশা হতাশা বা ভয়ের কিছু নাই, সামনে আসবে, কাজ আসবে। অপেক্ষায় থাকেন, লাইনে থাকেন, আশা করি আসবে। প্রশ্ন করছিলাম তখন নেটওয়ার্ক প্রবলেমের কারণে বের হয়ে গেছিলাম আমি, ওয়াইফাই চলে গিয়েছিল। তোমার জানিয়েছে এবার। তো আপনাদের মধ্যে ইমেল সিগনেচার তৈরি করতে পারেন কে কে? ইমেল সিগনেচার শুনতে পাচ্ছেন? ইমেল সিগনেচার তৈরি করতে পারেন কে কে? কেউ কি পারেন ইমেল সিগনেচার তৈরি করতে? ইমেল সিগনেচার তৈরি করতে? ফাতেমা আপু, রাবেয়া আপু, রেজওয়ানা, জালাল ভাই, আপনারা আপনারা যেহেতু প্রফেশনাল লাইফে আছেন, প্রফেশনাল লাইফে প্রত্যেকটা পার্সনেরই পার্সোনাল ইমেল সিগনেচার ইউজ করা বেটার। এটা আসলে কি, এটা বুঝতে হবে, তাই না? দেন হচ্ছে কি আমরা এটা করতে পারি কিনা দেখতে হবে। অনেকে করতে পারলে অথবা নামটা কি প্রপারলি জানি না, এরকম হতে পারে। কাজটা ঠিকই করে রাখছি, কিন্তু এটা কি আসলে নামটা কি, নামটা জানি না, এরকম অনেকে আছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি দেখাচ্ছি ওদেরকে আমি সহজে। একটা ইমেল সিগনেচার আসলে কেমন দেখতে হয়, বা এটা কি আসলে, এটা কাজ কি, এটা দেখে আসি আমরা, চলেন। ইমেল সিগনেচার এটা বাংলা অর্থ বলতে গেলে কি হয়, ইমেলের একটা স্বাক্ষর। তো আপনি যখন কোনো ব্যক্তি বা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানকে ইমেল সেন্ড করতেছেন আপনার প্রয়োজনে অথবা তাদের প্রয়োজনে, বা আপনার জব প্রসপেক্ট লিস্ট হিসাবে হতে পারে, আপনার কি জবের জন্য হতে পারে, জবের সিভি সেন্ড করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে ইমেল বা জিমেলটা সেন্ড করছি, সেই ইমেল সেন্ড করার সময় আপনি যা লিখবেন তার পাশাপাশি এক্সট্রা একটা জিনিস চলে যাবে, যার মাধ্যমে আপনার সম্পর্কিত কিছু বেসিক তথ্য তারা পাবে। সেটা যেমন জিমেলে আসলাম, জিমেলের যে ইনবক্স স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তো এটা হচ্ছে কি আমার জিমেল। তো জিমেলে আমি কি করলাম, নতুন একটা মেল কম্পোজ করব, অর্থাৎ নতুন একটা মেলকে আমি কম্পোজ করে সেন্ড করবো কোনো একটা জায়গায়। আমি কম্পোজে ক্লিক করলে লোড নিচ্ছে। কম্পোজে ক্লিক করলে ডান দিকে কি আমার একটা উইজেট চলে আসবে মেল কম্পোজিং এর জন্য। It's take huge time, ব্রাউজারটা কেটে দেই ট্যাবটা।
So wait. আব্দুল আজিজ ভাই কয়টা বাজবে? স্ক্রিন দেখা যাচ্ছে। তো জিমেলে আসলাম, জিমেলে এসে কম্পোজে ক্লিক করলে নতুন মেল চলে আসলো। এখানে রিক্লোজ করে দেই। কম্পোজে ক্লিক করলে দেখেন ডান দিকে একটা পপ আপ বক্স চলে আসলো, যেখানে কি আমরা মেল সেন্ডিং করবো। তো এখানে টু নামে বক্স আছে। টু থেকে সাধারণত কি করি আমরা যার কাছে মেলটা সেন্ড করবো তার কি নাম লিখি বা অ্যাড্রেস লিখি। যেমন আমি সাপোজ মেল করবো কাকে, আজিজ ভাইকে। তো এখানে আজিজ ভাইয়ের একটা কি এখানে আমি মেল অ্যাড্রেসটা লিখবো, সাপোজ aziz@gmail.com সামথিং এখন লিখতে হবে, বা yahoo.com। তো যাই লিখে লিখলাম। লেখার পরে কি আমাদের কাজ হচ্ছে এরপর সাবজেক্ট লেখা। সাবজেক্টটা কি তার সঙ্গে ডিসাইড করতে পারি, প্রোডাক্ট লঞ্চ করতে পারি, অফার সেল করতে পারি, বার্থডে উইশ করতে পারি। তো সেটা লিখতে পারলাম সাবজেক্ট। এরপর বডির মধ্যে কি যা লেখা লিখবো। কিন্তু দেখেন এখানে যে ডট ডট, এই দেখেন ডট ডট আছে, ডটের নিচের অংশ এখানে যে আমার এরিয়া টুকু আছে, এখানে কি আছে আমার সম্পর্কিত বাম পাশে ছবি, মাঝখানে সোজা একটা দাগ বা বর্ডার, তারপরে কি আমার নাম, আমি কি, তার টাইটেল, আর মোবাইল নাম্বার, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এরপরে কি আছে যেমন দেখেন পোর্টফোলিও ক্লিক করলে লিঙ্ক শো করতেছে। যদি লিঙ্কে ক্লিক করি আমি, তাহলে কি নতুন ট্যাবে গিয়ে আমার সাইটটি লোড নেবে। আচ্ছা, এরপরে কি ফাউন্ডার এন্ড সিও, কোম্পানির নাম, কি কোম্পানির একটা কি লিঙ্কটি ক্লিক করলে কোম্পানিতে চলে যাচ্ছে আবার। এরপরে কি মেলিং অ্যাড্রেস, ইমেলে ক্লিক করলে কি সেম ভাবে একটা লিঙ্ক ওপেন হচ্ছে। লিঙ্ক ক্লিক করলে কি হবে, সরাসরি মেলিং অ্যাড্রেসে নিয়ে যাওয়া হবে। এবং এরপরে কি আছে আমার এই ডান দিকে কিছু সোশিয়াল লিঙ্ক আপ রাখা আছে। যেমন কি আছে প্রথমে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, বিহান্স, টুইটার। এখানে কি যদি ক্লিক করি আমি দেখেন প্রত্যেকটা কি নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে একটা লিঙ্ক আপ করা। লিঙ্কে ক্লিক করলে কি হবে, আমার যে লিঙ্ক আপটা সেটা ক্লিক করলে সরাসরি আমাদের সাইটগুলোতে ভিজিট করতে পারবে। তার মানে কি আমার একটা মেলিং অ্যাড্রেসের মাধ্যমে সে কি আমাকে আমার এ টু জেড অনেকগুলোর সাথে সে তথ্য পাচ্ছে, যেগুলো বেসিক তথ্য জানা প্রয়োজন একটা মেলের সাথে। এটা কিন্তু আর বারবার লিখতে হচ্ছে না। এই বারবার লেখা থেকে দূর হওয়ার জন্য এটাকে আমরা কি বলতে পারি, ইমেল সিগনেচার নামে এটা অ্যাড করে রাখা। যখন আমি মেল তৈরি করতে চাই, কম্পোজ করতে চাই, নতুন মেল সেন্ড করতে চাই কোনো অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে, তখন কি হয় অটোমেটিক চলে আসে এটা। এই জিনিসটা ভালো একটা সিস্টেম, কারণ এটা পোর্টফোলিও আমাদের যে প্রফেশনাল লাইফটি আছে, আমরা যে প্রফেশনাল লাইফে এন্টার করতে যাচ্ছি, সেখানে কি আমাদের এই বিষয়গুলো থাকা একান্তভাবে প্রয়োজন। এটার মাধ্যমে কি হবে আপনার একটা স্কিল ফুটে উঠবে আপনার যার কাছে পাঠাবেন তার কাছে। সাপোজ আপনি কি একজন চাকরি প্রত্যাশিত পার্সন, যে কি চাকরি করার জন্য কোনো একটা সিভি সেন্ড করবেন কোনো একটা কোম্পানির কাছে। সাপোজ আপনি চাচ্ছেন যে আমি কি HR@, সাপোজ বেক্সিমকো কোম্পানি, আপনি কি বেক্সিমকো কোম্পানির কাছে একটা কি সিভি সেন্ড করবেন। তো এখানে আপনি বেক্সিমকো কোম্পানির বর্তমান যে HR তার যে মেলিং অ্যাড্রেসটা সাপোজ HR@bexiemco.com, তার ঠিকানা কি আপনি একটা সিভি সেন্ড করবেন। কেন, আপনার জব পর্যন্তই। তো এখানে আপনি লিখলেন যা সিভি বা রিজিউম বা অ্যাপ্লিকেশন লিখে এখানে সাবজেক্ট রাখলেন। তারপরে কি আপনার এখানে একটা ফাইল অ্যাটাচ করলেন, সিভি অ্যাটাচ করে দিলেন, যে সেন্ড করলে যখন এই ব্যক্তিটা অর্থাৎ যিনি বেক্সিমকো কোম্পানির HR পদের দায়িত্বে আছেন এই মুহূর্তে, তিনি কি করবেন আপনার সকল তথ্য দেখবেন। বাট দেখার আগে দেখবে তার সামনে কিন্তু এগুলো শো করবে। অ্যাটাচ ফাইল কিন্তু নিচে শো করে, অর্থাৎ এখানে শো করবে। সে কিন্তু আগে তার সামনে ফেস হবে এতটুকু। তার মানে কি সবাই বুঝবে যে হ্যাঁ এই পার্সনটা যে মেল কোর্স তার কি একটা পার্সোনাল স্কিল আছে, যে সে কি তার ইমেলের সঙ্গে ইমেল সিগনেচারটা অ্যাড করতে পারে, এবং সেটাকে অবশ্যই গর্জিয়াস হতে হবে এবং কি ক্লিকেবল, যে ক্লিক করলে সেটা তো আমার কি লিঙ্কগুলোকে ক্লিক করা মাত্র সে আমাকে নিয়ে যেতে পারে। এটা ওয়েবসাইট। তারপরে হচ্ছে আমি লিঙ্কে ক্লিক করে বিহ্যান্সের লিঙ্ক ক্লিক করলাম, সেটা হলো বিহ্যান্সে ওয়ান ক্লিকে। তাহলে কি হলো, সে আমার সরাসরি আমার বিহ্যান্স দেখতে পারলো, আমার ওয়েবসাইট দেখতে পারলো, আরো যেগুলো সেগুলো দেখতে পাচ্ছে। দেখার মাধ্যমে কি হবে তার নির্দিষ্ট একটা আইডিয়া হয়ে যাবে আপনার বিষয়, যে হ্যাঁ আপনি কি ভালো একটা স্কিলফুল পার্সন, দেন আপনাকে সেগুলো সহজে কি করবে হায়ার করে নেবে। তো আমরা কি এই জিনিসটা অনেকে করতে পারি না, যেটা আপনারা বললেন। আজিজ ভাই করতে পারেন এই কাজটা, ইমেল সিগনেচার তৈরি করতে পারেন?
ইমেল সিগনেচার তৈরি করতে আমাদের বেশ কয়েকটা পদ্ধতি আছে। আমরা মোট 3 ভাবে করতে পারি, একদম নর্মালি, মানে কোনো খাটুনি ছাড়া নর্মালি আমরা 3 ভাবে করতে পারবো ইমেল সিগনেচারটা। তো প্রথম যে পদ্ধতি, গুগলে সার্চ করবেন ইমেল সিগনেচার জেনারেটর বা ইমেল সিগনেচার ডিজাইনার, দেখবেন অনেক অনেক কি ডিজাইন পাবেন বা থার্ড পার্টির ওয়েবসাইট পাবেন। যেমন আমার একটা যেটা আমি সবথেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে mysignature.io। এটা আমি বেশি ইউজ করি নর্মালি, mysignature.io। এটা লিঙ্ক শেয়ার করে দেবে হয়তো। এটা একটি জনপ্রিয় সাইট সিগনেচার তৈরি করার জন্য, এবং এখানে আপনাদের সোর্স কোড সহ দিয়ে দেবে। সোর্স কোড সহ বলতে কি, আমি যে একটু দেখালাম আপনাদের আমার জিমেলের মাধ্যমে, সেটা যদি আপনি চান্স কোনো পরিবর্তন করতে পারবেন, সেক্ষেত্রে সোর্স কোড থাকে। যারা গ্রাফিক্সে কাজ করেন তারা কি করেন, গ্রাফিক্সের ইআই ফাইল বা পিএইচডি ফাইল, এটা হচ্ছে সোর্স ফাইল। আমাদের ক্ষেত্রে কি, এটা হচ্ছে আমাদের সোর্স ফাইল থাকবে সিগনেচারের জন্য। তো এখানে প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সন দুটাই আছে। আপনার যে ভার্সনটি প্রয়োজন আপনি কি সেই ভার্সনটি ব্যবহার করবেন। আর এই সাইডে ফ্রিতে আপনি মাত্র একটি ডিজাইন করতে পারবেন। একটা ডিজাইন করলেন, ওটা কাজ শেষ হয়ে গেল, ওটাকে ডিলিট করে দিলেন, ডিলিট করে দিয়ে আরেকটা ডিজাইন করলেন। এইভাবে একটা করতে হবে, একটা ফেলাইতে হবে, একটা করবেন একটা ফেলাবেন, এটা ফ্রির দিক থেকে। আর যদি না একটা করবে একটা ফেলাবো ঝামেলা বেশি, তাহলে কি প্রাইসিং মেনুবার থেকে আপনার যে প্রাইসিং এর জিনিসটা মানে কিনতে ভালো পারবেন বা মনে হচ্ছে যে হ্যাঁ কিনলে মনে হয় ভালো হবে, সেটা কিনতে পারেন। এখানে কোয়ার্টারলি, ইয়ারলি, ওয়ান টাইম 3টা প্যাকেজ আছে, মান্থ, বিলিং। আপনারা কি পেমেন্ট গুলো করে আপনাদের মতন যেটা বেস্ট মনে হয় সেটা কিনতে পারেন। তো সাজেশন থাকবে, এটা না কেনাই বেটার। আপনারা কি আপাতত ফ্রিটা ইউজ করেন, তো সব থেকে বেস্ট হবে। আচ্ছা, তো করতে ফার্স্টে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পদ্ধতি জানি আমরা। এখানে কি নাম, ইমেল, পাসওয়ার্ড দিবেন আর এগ্রি সাইন আপে ক্লিক করবেন, অথবা সাইন আপ উইথ গুগল দিবেন বা ফেসবুক বা লিঙ্কডইন। তাহলে কি এক ক্লিকে সাইন আপ হয়ে যাবে। তো আমি এখানে ফেসবুকের মাধ্যমে জিমেল লগ ইন করি। তো জিমেল সাপোজ আমি এটা নিচ্ছি। তো দেখেন আমার লগ ইন হয়ে গেল, এবং কি আমি এখন ড্যাশবোর্ডে চলে আসছে। আমার যে mysignature.io যে ড্যাশবোর্ড, একজন রেজিস্ট্রেশন ব্যক্তি হিসেবে যা প্রয়োজন সেখানে চলে আসছে আমি। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড প্যানেল। আমার কাজকে এখন এই ড্যাশবোর্ডটাকে ব্যবহার করে আমার যে ডিজাইন দরকার সেই ডিজাইনটা করবো। তো এখানে দেখেন অলরেডি ডিজাইন করা আছে আমার একটা। তো এখানে দেখাচ্ছে সিগনেচার 1/1, অর্থাৎ আমার কি ফ্রি প্ল্যানে একটা করার সুযোগ ছিল এবং আমি একটাই করে ফেলছি। তো এই ক্ষেত্রে নতুন প্রসেসে ক্লিক করলে আমাকে আর দিবে না। সে কি বলবে লিমিট ইজ রিচড, প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে আমরা কি আপডেট না করে আমরা যেটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখন দেখুন 0 হয়ে যাবে, এখানে 0/1, এই 0/1, তার মানে কি একটার মধ্যে আমি একটা এখনো ইউজ করতে পারবো। তো সেম ভাবে নিউ সিগনেচার ক্লিক করে আমি এখন কি সামনের দিকে আগালাম, নিউ সিগনেচার। তাহলে কি হবে, নতুন সিগনেচার করার জন্য আমার যে টুলস গুলো প্রয়োজন হবে, যে টুলস এর দরকার, সেই টুলস গুলো আমি পেয়ে যাবো। এখানে দেখেন বেশ কয়েকটা ডেমো আছে। এটা একটা ডেমো, এটা একটা ডেমো, এটা একটা ডেমো, ডান দিকে আরো আছে। এর মধ্যে কিছু আছে প্রো ভার্সন। প্রো মানে কি, যেগুলো টাকা দিয়ে কিনতে হবে, এগুলো কি টাকা দিয়ে কিনে নিতে হয় এই সবগুলো। তো যেগুলো ফ্রি আমরা সেগুলো তাবত একটা ইউজ করি। প্রো ভার্সনটা পরে দেখবো আমরা। আমি চাচ্ছি যে এটা ইউজ করবো আমি 2 নাম্বারটা, অর্থাৎ এরকম হবে আমারটা। তো এক্ষেত্রে প্রথম যেখানে ট্যাবটা আছে জেনারেল নামের ট্যাব, এই ট্যাবের কাজ কি, এই ট্যাবের কাজ হচ্ছে আমার যে তথ্যগুলো সেগুলোকে ইনপুট দেব। যেমন নাম, আপনার নাম কি, এরপরে কি আপনার কোম্পানির নাম কি, পজিশন কি আপনার কোম্পানিতে, ডিপার্টমেন্টের নাম কি। যদি না থাকে তাহলে এটা কি ফাঁকা রাখবেন, তারা শো করবে না। এরপরে ফোন নাম্বার রাখবেন একটা, মোবাইল নাম্বারের পর একটা, ওয়েবসাইটের পর একটা। এইভাবে আপনারা কি আমাদের যে জিনিসটা রাখা প্রয়োজন হবে সেটা রাখবেন, যেটা রাখার প্রয়োজন নাই সেটা কি রাখার দরকার নেই। এরপরে কি স্কাইপ অ্যাকাউন্ট থেকে থাকলে স্কাইপের আপনার ইউজার নেম কি, সেই স্কাইপের ইউজার নেমটা এখানে দিলে হয়ে যাবে। এরপর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস কোনটা সেটা কোম্পানি ইউজ করতে পারেন, আবার কি
চান জিমেল ইউজ করবেন, ইমেল ইউজ করবেন, ইয়াহু ইউজ করবেন, লাইভ ইউজ করবেন, আউটলুক ইউজ করবেন, করতে পারেন, সমস্যা নেই। এরপরে অ্যাড্রেস, আপনার ঠিকানা কোথায় ঠিকানা দেবেন। আপাতত আমি জাস্ট দুইটা অপশন রাখতেছি, ঢাকা বাংলাদেশ। দেখেন এখানে ক্লিক করো, এই প্রোতে যদি আপনি এটা ইউজ করেন তাহলে এটা পেড ভার্সন হয়ে যাবে। পেড ভার্সন হয়ে গেলে আপনি এটা ইউজ করতে পারবেন না। এই পর্যন্ত আমাদের ফ্রিতে ছিল, তো এই পর্যন্ত ইউজ করলাম, প্রোতে ক্লিক করে কাজ শুরু করলাম না। আচ্ছা, এটাতে আমার কি জেনারেল ট্যাব ছিল, যেন কন্টেন্ট দিলাম আমি। এরপর ট্যাবটা কি ইমেজেস ট্যাব, এখানে আমার একটা ছবি দিতে হবে, তো চুজ এ ফাইল। আমি এখানে কি আমার একটা কোম্পানির লোগো হতে পারে, পার্সোনাল লোগো হতে পারে, বা ফটো হতে পারে। আমি এখান থেকে ছবি আপলোড দিব। সাপোজ আমি এখান থেকে একটা এটা ইউজ করতেছি আপাতত। এটা কত টাকা এরিয়া নিতে হবে, আমি এখান থেকে মার্কিং করে দিচ্ছি যে এত টাকা লাগবে আমার, বাকি টাকা আমার লাগাবে না, দিলাম সেভ। এভাবে ক্রপ করে কি যতটুকু প্রয়োজন ততটা রাখবেন। তো দেখেন সেট আপ হয়ে গেল। এখন দেখেন ছবিটা ছিল কি আমাদের বক্র আকৃতির, এই আশেপাশে কোনো কি এরকম ঘোরানো ছিল না, এটা বলা হয় রেডিয়াস, এটা বলা হয় বর্ডার রেডিয়াস। যদি চান এটা শেপটা কি এরকম কি গোল না হয়ে লম্বা থাকবে, তাহলে শেপ যে রেডিয়াসটা কমাই দিলে ঠিক হয়ে যাবে, কমাই দিবেন। দেখেন এখন একটু চোখটা চোখটা হয়ে গেছে, আর যদি বাড়াই দেন তাহলে গোল হয়ে গেছে, দেখেন গোল। যেটা প্রয়োজন সেটা কি আপনি একেবারে সুন্দরভাবে আপনার যেটা প্রয়োজন সেটা রাখবেন, বেশিও না কমও না, এতটুকু ওকে। আর ইমেজ ওয়েট, বর্তমান ওয়েটটা 100% আছে, যদি চান বেশি করার করে দিবেন, ছোট বড় হবে, যেটা প্রয়োজন ততটুকু রাখবেন। এরপর নিচে কি লেখা আছে অ্যাড লিঙ্ক টু ইমেজ, এই ইমেজও লিঙ্ক আপ করতে পারবেন, কিন্তু এটা কি প্রো ভার্সনের, তো প্রো ভার্সনের কিছু ইউজ করবো না। এরপর ব্যানার, ব্যানার এখানে ইউজ করা যাবে। ব্যানার বলতে এটার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ব্যানার থাকবে ছবি লেখার পিছনে, তো চাইলে সেটা ইউজ করতে পারবেন, কিন্তু এটা কি প্রো ভার্সন ইউজ করবো না আমরা, এটা বাদ। এরপরে সোশ্যাল, সোশ্যাল আমরা ফেসবুক, টুইটার, লিঙ্ক কোনটা কোনটা আছে এখানে জাস্ট লিঙ্ক অ্যাপ গুলো পেস্ট করে দিবেন। সাপোজ ফেসবুকে আপনার লিঙ্ক আপটা কেমন হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে HTTPS থাকতে হবে। দেন আপনার বাকি কাজ facebook.com/ আপনাদের ইউজার নেম। আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন বা টুইটার প্রোফাইলে যাবেন। যেমন যাচ্ছি ফেসবুক, ফেসবুকে গিয়ে আমার যে প্রোফাইলটি আছে আমি সেই প্রোফাইলে যাবো, প্রোফাইল থেকে লিঙ্কটা নিয়ে আসবো, আপনাদের লিঙ্কটা কি ভুল হবে না। এই যে ফেসবুকে আসলেন, দেন কি প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লিঙ্ক পাবেন একটা, এই লিঙ্কটা আপনার কি সম্পূর্ণ কন্ট্রোল C বা মার্কিং করে সি, এভাবে করলে কি আপনার লিঙ্কটা ভুল হচ্ছে না। যদি মুখস্থ আমার, সেটা আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে শুরুর দিকে। ফেসবুক হয়ে গেল, এরপরে কি টুইটার, যেহেতু আমার সব জায়গায় ইউজার নেম সেম, তো আমি ফেসবুকটা কেটে এখন জাস্ট টুইটারটা লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে লিঙ্কডিন, তো লিঙ্কডিন এখন বলছি লিঙ্কডিন প্রো, যেটা আমি ক্লোজ করে দিচ্ছি, প্রোটা নেব না আমি এখানে আরেকটা ইউজ করি, ফেসবুক, টুইটার, এর হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামেরও ইউজার নেম সেম, তো ফেসবুক কেটে এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম। এখন অ্যাড হয়ে গেল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। দেখেন নিচের দিকে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম তিনটা কি দেখা যাচ্ছে। চান যে আপনি ইনস্টাগ্রামটা আগে আনবেন, এই বাম দিকে এই যে এখানে আইকন আছে, এটাকে টেনে ধরে মাউসের লেফটে ক্লিক করে যেখানে নেওয়ার দরকার, প্রথমে, মাঝখানে, শেষের দিকে আপনি কি ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। টুইটার উপরে নেবেন, ছেড়ে দেন, চলে গেছে না টুইটার। এইভাবে আপনার ইচ্ছে, এখানে আরো আইকন আসছে, চাইলে ইউজ করতে পারেন। যেগুলো প্রো ভার্সন সেগুলো কি ইউজ করা যাবে না, মানে ইউটিউব, তো আপনি ইউটিউব চ্যানেল থেকে দেবেন। আর যদি বাদ দিতে ইচ্ছা হয়, যেটা ভুলে আসছে, এখান থেকে ক্রস রাখা, ক্রসে ক্লিক করলে চলে গেল। যদি চান এখানে কি হোয়াটসঅ্যাপ আনবেন, নিয়ে আসেন, হ্যাং আউট নিয়ে আসেন, স্কাইপে নিয়ে আসেন, যেটা প্রয়োজন নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে আমাদের জেনারেল ট্যাবের কাজ ছিল কি তথ্যগুলো ইনপুট করা, ইমেজ ট্যাবে ইমেজ দিলাম, সোশ্যাল ট্যাবে এসে সোশ্যাল লিঙ্ক করলাম, আর এখানে ফলো মি লেখা আছে, যদি চান অন্য কিছু লিখতে পারেন, আমি কিছু লিখছি না এখানে বলতো। আর অ্যাড অনস মানে এর সঙ্গে অতিরিক্ত কাজ, যে সাইন আপ থাকে, যে আপনার সিগনেচার থাকবে নিচে, তো সাইন আপ ক্লিক করলে আপনার সিগনেচার করতে হবে। বেস্ট রিগার্ড, যেখানে বেস্ট রিগার্ড এখানে দেখেন দেখা যাচ্ছে, বা কিং রিগার্ড, বা সিনসিয়ারলি, বা থ্যাঙ্কস, বা বেস্ট উইশে। আমি এটা ইউজ করি, এখানে যাগুলো দেওয়া আছে এগুলো ইউজ না করে অন্য কিছু মাই টেক্সটে ক্লিক করে কাস্টম কোড লিখে দেন। সাপোজ এলইডিপি, সরি কাস্টম লিখতে চান, তাহলে তারপরে কাস্টম লিখলেন, এর সাইজ কত হবে, ফন্ট সাইজ, সেটা এখান থেকে মডিফাই করতে পারবেন। প্লেন টেক্সট, এই বর্তমান দেখেন লেখাটা কেমন ডিজাইন হয়ে গেছে, যেটা কি কলম আকৃতি বা পেন্সিল লেখা মনে হচ্ছে। যদি চান ওটা হবে না,
নর্মাল হয়ে যাবে। কোনটা হবে আপনার ইচ্ছা। আমি আপাতত এখানে বেস্ট ট্রিগার রাখতেছি, বেস্ট ট্রিগার করি এটা, এটা ভালো লাগবে। আর যেহেতু এটা আপনার সিগনেচার ভালো হবে, হ্যান্ড রাইটিংটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এরপরে কি আছে, ডিজাইন। এখন হচ্ছে রং, কালার রং, হলুদ রং, সবুজ রং, নীল রং, এই রংগুলোকে এখানে চেঞ্জ করতে হবে। এখন তো রং চেঞ্জ করতে হবে, যে ফন্ট কালার, ফন্ট সাইজ বর্তমান 85 আছে, বড় করলে বড় হবে, দেখেন বড় হচ্ছে লেখাগুলো, ছোট করলে ছোট হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। তো এখানে 85 ছিল, এটা রাখলাম আমি। ডিফল্টটাই সব থেকে সুন্দর হয়। ফন্ট কালার দেওয়া ছিল এটা, যেখানে রাব্বি ইসলাম দিলাম আমারটা, এখানে ফন্ট কালার চেঞ্জ। আর এই যে প্রত্যেকটা টাইটেল যেগুলো, এগুলো কিন্তু এই কালারটা আছে হালকা হলুদ। যেটা চান লাল করে দেবেন, লাল হয়ে যাবে। ডিপ লাল করে দেন, দেখেন ডিপ লাল হয়ে গেল। যেহেতু ছবিটার ব্যাকগ্রাউন্ডে হলুদ আছে, তারপরে হলুদ টাইপের কালার ইউজ করে বেটার হবে। তো যাচ্ছি আমি হলুদের দিকে, এত হোয়াইট হলুদ না, লাইটিং করতে হবে। ওকে, এরপরে সোশ্যাল আইকন। এখানে কি পুরো লেখা, পুরো লেখা মানে এই তিনটা ফিল্ড ইউজ করা যাবে না। তো এই হচ্ছে কি আমাদের 5টা টাইপের কাজ। তো আপনার কি এটা তৈরি করা হয়ে গেল। এই হচ্ছে আপনার কি টেমপ্লেট, এটা ডিজাইনিং এর কাজ শেষ। এখন কাজ কি, সেভ করা। তো সেভ করার আগে প্রশ্ন করবো আপনাদেরকে, এই 5টা টাইপের কাজ কে কোনটা বুঝতে পারেন নাই বা সমস্যা আছে, কাইন্ডলি বলবেন আমাকে। এটা আমি পরে দেখাবো, ক্যানভাতে করা যাবে, গ্রাফিক্স সফটওয়্যারে করা যাবে। আগে এটা দেখেন, then সামনে আগাবো। এটা হচ্ছে ইমেল সিগনেচার। এটা ক্যানভাতে করলে, ক্যানভা আপনি সমস্যা আছে ক্যানভা ডিজাইনিং এর জন্য। এটা ডিজাইন সফটওয়্যার না, এটা হচ্ছে ইমেল সিগনেচার। পরে আসছেন আপনি যেহেতু, যেন বুঝতে পারবেন না। আর পরে আসার কারণে আপনাকে তো ধন্যবাদ আলাদা বড় করে। দেরি করে ক্লাসে আপনার প্রশ্ন বলেন তো, দেরি ক্লাসে যদি আলো আসবেন না এরপর থেকে। সবাই কি বুঝতে পেরেছেন? সামনে আগাবো এখন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে এখন ডান দিকে লেখা আছে সেভ সিগনেচার। যে কাজটা করেছি আমরা, সেভ সিগনেচার ক্লিক করলাম, তাহলে কি হবে, এটা সেভ হয়ে যাবে। সমস্যা হলো সেভ করলাম, কারণ ইউজ করবো কিভাবে। তো এখানে কপি টু ক্লিপবোর্ড দেখা যাচ্ছে, কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন। এটা দিলে সমস্যা করে। কি করবো আমরা, কপি টু ক্লিপবোর্ড করবো। তাহলে কি হবে, এই যে ডিজাইনটা করছি আমরা বেস ট্রিগার থেকে শুরু করে এই পর্যন্ত কি কপি হয়ে যাবে। কপি টু ক্লিপবোর্ড করলাম, দেখেন ক্লিপ হয়ে গেল, সাকসেস হয়ে গেছে। এখন কাজ কি, আমার কাজ হচ্ছে আমি ইউজ করবো কোথায়, জিমেলে, ইয়াহুতে না আউটলুকে, যেখানে ইউজ করবো সেখানে যাবো। জিমেল হলে জিমেল, ইয়া হলে ইয়াহু, আউটলুক হলে আউটলুক। দেখেন এটার বাম পাশে যেখানে লেখা আছে হাউ টু ইনস্টল, কিভাবে এটা আপনি পদ্ধতি ইউজ করবেন। জিমেলারটা দেওয়া আছে, আউটলুক দেওয়া আছে, অ্যাপেল মেল, ইয়াহু, থান্ডারবার্ড, আইফোন, আইপ্যাড, আউটলুক, প্রত্যেকটা কি এখানে যদি ক্লিক করেন জিমেল লেখাতে, দেখেন এটার নির্দেশ পেয়ে যাবেন। যদি ক্লিক করেন আউটলুকে, আউটলুকে নির্দেশ পেয়ে যাবেন, মানে যেটার আপনার কি কোথায় কোথায় কিভাবে ইউজ করতে হবে তার কি নির্দেশনা এখানে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এমন কোনো ভয় নাই যে আসলে কোথায় ইউজ করবো। তো দেখা দিচ্ছে আমি আমি এটাই জিমেলে ইউজ করে দেখাবো। আগে জিমেলে আসলাম, জিমেলে এসে আমাদের কাজ হচ্ছে সেটিং এ যাবো। হয়ে যাবো সেটিং এ, সেটিং থেকে সি অল সেটিং, সেটিং থেকে সি অল সেটিং। এখানে এসে জেনারেল যে ট্যাবটা আছে, জেনারেল ট্যাব, এই ট্যাবের নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে আসবেন, দেখবেন বাম দিকে লেখা আছে ইমেল সিগনেচার। কোথায় কোথায়, এই দেখেন লেখা আছে সিগনেচার। এখানে আমার অলরেডি একটা অ্যাড করা ছিল যেহেতু, তো এখানে মাই ওন লেখা আছে। যদি আপনারা আর একটা অ্যাড করতে চান তাহলে এখানে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে। এটার নাম এখানে ইউজ করবেন। কার জন্য এটা আমি ইউজ করতেছি, আপনাদের 448 জন্য। তাকে লিখলাম 446 জন্য, ব্যাস লিখলাম 446। আপনারা এটা আপনার নাম লিখবেন, যে পার্সোনাল বা বিজনেস বা স্টুডেন্ট বা ফ্রেন্ডস। তো নাম দিলাম কি 446। তাহলে ডান দিকে একটা বক্স চলে আসছে। এখানে এই বক্সের মধ্যে আমি কি করবো, আমার ডিজাইনটাকে পেস্ট করবো, মাত্র আমি কপি করছিলাম। বক্সে কি করবো, যেটা জাস্ট পেস্ট, কন্ট্রোল ভি। দেখেন যেটা ছিল এখানে ডিজাইন, সেম টু সেম ডিজাইন চলে আসছে এখানে আমাদের। এবং দেখবেন এটা সর্বশেষ লাইট লেখা আছে ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এই লেখাটা রাখবেন না। কি করবেন, লেখাটাকে
শেষে যে লাইনটা লেখা আছে ক্রিয়েট ইওর ওন জিমেল রাখবো না। এখন দেখেন ওটা বাদ দিয়ে বাকি সবকিছুই রয়ে গেছে। এরপর কাজ হচ্ছে যে আপনার এখানে মাল্টিপল জিমেল থাকে, মানে এখানে মাল্টিপল জিমেল আছে, আমার এখানে অনেকগুলো জিমেল দেওয়া আছে। তো এক্ষেত্রে কোন জিমেলের কাজ করবে সেই জিমেল দেখাতে হবে। বর্তমান জিমেল দেওয়া আছে আমার হচ্ছে এটা, তো এটা ইউজ করবো। ওকে, তো এখানে এসে আগে দিতে হবে কোনটা ইউজ করবেন। নাম ছিল কি 446 আর মাই ওন, দুইটা আছে, দুইটার মধ্যে কোনটা ইউজ করবো এখানে বলতে হবে 446, এখানে বলতে হবে 446। এরপর বলতে কোন মেলিং এর জন্য, কোন মেল অ্যাড্রেস সেটা বলতে হবে। এবং এটার উপরে ডট ডট লাইনতে চান তাহলে এখানে ইনসার্ট সিগনেচার বিফোর কোটেড টেক্সট লাইন, তাহলে কি হবে দুইটা ডট ডট লাইন তৈরি হয়ে যাবে। এরপরে বলতে হবে এই যে দুটো লিখছি আমি 446 আর একটা কি 446, কেন ইউজ করলাম, সরি, দুঃখিত, আসলে সেট আপটা হয়ে গেছিল প্রায়, কিন্তু বিদ্যুৎ চলে গেছে। তো বিদ্যুৎ যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছে একটু, তো আমাকে এটা আবার পুনরায় নিয়ে আসতে হবে। তখন ডেস্কটপে ছিলাম, তো ডেস্কটপ থেকে এটা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যাওয়ার কারণে। তো এই যে যেটুকু দেখালাম সবাই বুঝতে পারছেন এতটুকু, বিদ্যুৎ চলে আসছে, আমি দিচ্ছি এখন আবার। এটা হলো একটা পদ্ধতি, যেটা কি করলাম আমরা নর্মালি একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট ইউজ করলাম। আপনারা কি এইভাবে একটা ওয়েবসাইট ইউজ করে কাজটা সহজে করতে পারবেন। আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে গুগল ডক। গুগলের কি এক্সেলেরও আছে, ডক ফাইলও আছে। আমাদের গুগলের ডক ফাইলটা ইউজ করি, সেটা গুলো করতে পারি, কিন্তু সেটা যাওয়ার আগে আপনারা কি নিজেরা 3-4 জন স্ক্রিনে আসেন, একজনকে দেখান এই সেম ডিজাইনটা। দেন আমি সর্বশেষ বিদ্যুৎটা চলে আসছে আমার, যেটা চালু করছি আমি, ওই টাইম করে অ্যাটাচ করে দেখা দিচ্ছি আরেকবার একটু পরেই। সব কাজ হয়ে জাস্ট সেভ করলে হয়ে যায়, তো নিচের দিকে সেভ করলেই আমার কাজ শেষ ছিল। আপনারা কি আসেন একজন করে দেখা দিচ্ছি, চলে আসেন, আব্দুর রহমান চলে আসেন। বাকিরা ডিজাইনটা শুরু করেন, ডিজাইন করতে সমস্যা হলে আমাকে বলেন। আর 2-3টা দেখলে আরোটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের সবারই। স্ক্রিন শেয়ার করছে আপনার, জি, সাইন আপ করেন। আচ্ছা, আপনারা একটু কাজটা করেন, আমি একটু আসছি, সমস্যা হলে দেখতেছি আমি। ভাইকে একটু হেল্প করেন, আমাকে যদি ভুল হয় তাকে একটু হেল্প করেন, প্রথম টাইম ভুল হতেই পারে। আচ্ছা, তো আমাদের টাইমটাকে একবার দিয়ে দেবো। নামাজ কয়টা পদের এখানে? তাহলে ভাই রেজিস্টার বন্ধ করে দেন, নামাজের ব্রেক টাইম শেষ করার পর জয়েন করেন, ভালো হয়, যেহেতু সময় পেয়ে গেছে, ভালো হবে ওইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 18 বেশি আসেন। আইস ভাই মেলটা দিয়ে দেখেন। আজিজ ভাই মনে হয় কাজ হয়ে গেছে সম্ভবত, উনি আমাকে মেল দিতে বললো, কেন হয়তো মেল করবে, আমার কাজ শেষ। আচ্ছা, ডিসকে শেয়ারিং এ আসেন, আর 2-1 জনটা দেখি, তারপর হচ্ছে করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি।
আব্দুর রহমান স্ক্রিনশট দিছেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা ইএক্সি ফাইল। যদি না হয় তাহলে ওটা স্কিমাটাইজ করবেন। বাকি কে কে করছেন? আর কে করছেন ডিজাইন? বাকি যারা আছে তারা করছেন? যারা করছেন দেখেন মেলিং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, করেছেন, যারা করেছেন দেখেন আমি মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাকে মেল করেন আপনারা। আমাকে মেল করলে আপনাদের আমি মেল করে দেবো, দেখতে পারবেন যে এই জন্য মেল করেন মেলিং অ্যাড্রেসে। এই যে মেলিং অ্যাড্রেস দিয়েছি আমি, মেল করেন। বুঝছেন এই ভাইয়া? থাকলে সমস্যা নেই, কিন্তু তখন আমি শুনছিলাম সবাইকে যে কার কার আছে। অনেকে বলছে যে জানি না বা নাই, তাই বলছিল, যার কারণে শেখাচ্ছি আমরা। ঠিক আছে, সমস্যা নেই। জি, কি বললেন ভাইয়া? বুঝি নেই। ওয়েবসাইট? হ্যাঁ, যেহেতু ওয়েবসাইট না সেটা কেবল ওয়েবসাইট ইউজ করবো। আসসালামু আলাইকুম। ও, নাম্বারটা একটাই আছে ভাই আমার কাছে। আচ্ছা, বলতেছি আমি, দেখি। ঠিক আছে। জি ভাই, আমি বলতেছি আপনাকে ফোন করবেন। শাহিদ ভাই কই আপনি? তারেক ভাইকে ফোন দেন দ্রুত। তারেক ভাইকে ফোন দেন। সাজিদ ভাই।
ওই যে উপরে আপনার নামের উপরে একটা সিগনেচার শো করবে, সেটা যেমন টেস্ট রেকর্ড, মাই সিগনেচার, এগুলো। রেজওয়ানা আপু, আপনার হচ্ছে প্ল্যান ঠিক আছে, কিন্তু দেখেন আমি বলছিলাম যে ক্রিয়েট ইউর সিগনেচার লেখাটা আগে আপনি রেখে দিয়েছেন, দেখেন ক্রিয়েট ইউর সিগনেচার এটা রেখে দিয়েছেন, বাদ দিলেই হয়ে যাবে ঠিকঠাক আছে বাকি সব। বুঝতে পেরেছেন রেজওয়ানা আপু? আছেন আপনি রেজওয়ানা? জি। দেখেন আপনার জিমেলের নিচে লেখা আছে ক্রিয়েট ইউর ওন সিগনেচার, লাইনটা বাদ দেবেন। আপনি না এখানে না, জিমেলে দেওয়ার সময় যখন সেটিং এ অ্যাড করবেন তখন বাদ দেবেন। ঠিক আছে, এখন হ্যাঁ এখন না, এটা জিমেলে যাওয়ার পরে, জিমেলে যান তারপর। ঠিক আছে। আয়াজ ভাইটা দেখছে, আয়াজ ভাই আপনারটা দেখছি আমি গ্রুপে একবার, সবার মেল করছেন। আচ্ছা, আয়াজ ভাইয়ের ছবিটা শো করছে না আয়াজ ভাই? বেস্ট রিগ্রেট এবং রাজনীতি সুপারভাইজার এপিএস গ্রুপ লিমিটেড, ছবি তো দেখি না আপনার এখানে। ফেসবুক আর জিমেল ডাউন হয়ে গেছে বর্তমানে। আসছে তো, এই যে ক্লিক আসতেছে, টাইম দেন, সময় নেবে একটু, একবার সময় নেবে আর টাইম লাগবে না, একবার সময় নেয়। আরিফ ভাই নাই না, আরিফ ভাইয়ের বিয়ে সম্ভবত, উনি এখন আসতে পারে নাই। কলে আপু নাই, কলে আপুর চাকরি নিয়ে ব্যস্ত, 5টা ছুটি হবে। সাজিদ নাই, ইব্রাহিম নাই, কামাল ভাই আছেন। মানে এটা হচ্ছে কোম্পানি, আপনি 3-4টা কোম্পানির কাজ করেন বা 3-4টা টাকা ইউজ করেন, যেমন ফ্রিল্যান্সার কাছে একটা দিবেন, মানে একভাবে যাবে। আপনার জব হোল্ডার যে আপনি, কোম্পানির কাছে একটা যাবে, মানে এইভাবে ভিন্ন ইমেল থাকলে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করতে পারবেন। জি ঠিক আছে ভাই, ওকে। আপনার কাজ থাকবে এটা কি, মিনিমাম 5টা ডিজাইন করে আমি সর্বশেষ একটা কাজ দেখাই দিই, যেটা আপনাদের ওইটা খুব ইম্পর্টেন্ট, আমি দেখাই দিচ্ছি এখনই। আগে কাজ করে কি, কাজ তো ডিলিট দিবেন না, কাজকেও কি ডিলিট দিবেন না, কাজটা করছেন, করার পরে চালান ডিলিট করে আটা করবো, ডিলিট করার আগে একটু থেমে যান, একটা কাজ বাড়তে এখানে আপনারা করে রাখবেন, যে কাজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিজাইনটা কি করলেন, জিমেলে বসাইলেন ঠিকঠাক, কিন্তু অনেকে কি এটার সোর্স কোড চাবে। সোর্স কোড কি, যেটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করতে হয়। তো যারা এইচটিএমএল সিএসএস বুঝি, এদের কাছে এগুলো কিছুই না, পান্তা ভাত। বাট যারা বুঝবে না, তাদের কাছে কিন্তু কি পান্তা ভাতের থেকেও হার্ড বেশি। তো এই এইচটিএমএল সিএসএস আমরা কি কোডিং করব না, বাট পেয়ে যাবো এই সফটওয়্যারের মাধ্যমেই। যেমন আমি স্ক্রিন শেয়ারিং আসতেছি আবার, এবং আমাদের সিগনেচার ডট আইও যে ওয়েবসাইটটি ছিল, সেখানে ড্যাশবোর্ডে যাচ্ছি। তো চলে আসলাম ড্যাশবোর্ডে। এখানে আমাদের যে ডিজাইনটা করা ছিল, যে ডিজাইন করেছিলাম আমরা ব্রেকের আগে, সেই ডিজাইনটা পাবো আমরা। তার কাজ থাকবে এই ফাইলটা যে সোর্স কোড পাবো আমরা, সেটা কি আমাদের ড্রাইভে কোনো একটা ফাইলে রেখে দেওয়া, সেভ করে, যাতে নেক্সট টাইম কেটে আমরা আবার কি করতে পারি, আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। বেশিরভাগ ফাইবারের ক্লায়েন্টরা আপনাকে বলবে আমাকে সোর্স ফাইল দেন, আমাকে কি সোর্স ফাইল দেন। যে আপনি ফাইবারে গিয়ে সার্চ করেন জিমেল সিগনেচার বা ইমেল সিগনেচার, অনেক গিগ পাবেন, সেখানে থাকবে সোর্স কোড সহ।
এই যে কিছু কাজটা করছেন আপনারা, যে ডিজাইনটা করলেন, এটুকার দাম হচ্ছে $5, $10, $20, অনেকে কি সেল করতেছে। জাস্ট এই ডিজাইনটুকু ইউজ করবে, আপনাকে কি জীবনে সেটা করে দেবেন, এতটুকুই। আর সোর্স কোড দেন, তাহলে কি তার সঙ্গে বাড়তে আরো কিছু কি হবে, ডলার অ্যাড হবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা ছিল। তো কি করবো, ভিউ করবো। কি করবো, আগে আমরা ভিউ করব। ভিউ করলে দেখেন আমাদের সেই আগের অবস্থান যেখানে কপি করছিলাম আমরা, এই কপির অবস্থান পাচ্ছি, কপি টু ক্লিপবোর্ড। আর এখানে অপশন ছিল যে জিমেইলের এটা ইনস্ট্রাকশন, আউটলুকের ইনস্ট্রাকশন, এর প্রত্যেকটা সেকশনে কি নির্দেশনা দেওয়া আছে কোনটার কোন ভাবে কাজ করতে হবে। এবং এর নিচে দেখেন লেখা আছে বাড়তি করে সোর্স কোড, অর্থাৎ আমাদের এই ডিজাইনটুকু সোর্স কোড হচ্ছে আমাদের এই HTML কোডটুকু। এখানে অনেকগুলো HTML কোড আছে, ভিতরে মাউসে ক্লিক করবেন, ক্লিক করে Ctrl+A এবং Ctrl+C, জাস্ট এতটুকু সেভ করে রাখবেন। এরপরে আপনি এখান থেকে ডিলিট করেন, এডিট করেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। জাস্ট ফাইনাল আউটপুটটা পাওয়ার পরে কি করবো, এটা আমরা ডেস্কটপে কি করবো, সেভ করবো। সাপোজ একটা ফাইল নিচ্ছি আমরা এখানে, টেক্সট ফাইল। টেক্সট ফাইলের নামকরণটা করতে হবে। দেখুন টেক্সটটা দেখেন লাস্টে TXT আছে, এই TXT সহ সম্পূর্ণটুকু রাখবেন না, কিছু রাখবেন না। টেক্সট ফাইলে কি কিছু আমরা রাখবো না। এর মধ্যে আমরা লিখলাম সাপোজ আমাদের এটা কি 1 নাম্বার কি ইমেল সিগনেচার, লিখলাম 1 নাম্বার ইমেল সিগনেচার ইএস এবং .html। জাস্ট বাড়তি কি আপনারা এই এক্সটেনশন অ্যাড করবেন, .html এতটুকু রাখতে হবে। দেন সেভ করে ইয়েস, এটা কি আমাদের সেভ ফাইল হয়ে গেছে 01es.html। আবার কি দেখাই, আমি নিউ ফাইলে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, এখানে txt শো করে, txt টুকু সহ কাটতে হবে। তার ফাইলের নাম যা রাখতে চান সেটা রাখলেন, সাপোজ আমরা রাখলাম RRR এবং সর্বশেষ .html লিখে এন্টার, আবারও ইয়েস, ওকে। এতটুকু কাজ বাড়তে আপনাদের করতে হবে। করা হয়ে গেল। এখন কাজ কি আমাদের, এই ফাইলটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস থাকলে ভালো, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনাদের নোটপ্যাড ডিফল্ট একটা নোটপ্যাড থাকে সব প্রত্যেকটা উইন্ডোজের, তো নোটপ্যাডে যেটা, এই নোটপ্যাডে ইউজ করতে পারি আমরা, অথবা নোটপ্যাড প্লাস প্লাসও ইউজ করতে পারি। নোটপ্যাড প্লাস লাগবে এমন কোনো শর্ত নাই। ওপেন উইথ, আমি কি নোটপ্যাড দিলাম, নোট না না .html হিসাবে ইউজ করতে হবে, ফরম্যাটটা হবে .html। .html পূর্বে আপনার যে ফাইলের নাম দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন। এখন এর মধ্যে কি আপনি সেই কোডটাকে পেস্ট করে দিবেন। তাহলে এখন সম্পূর্ণ কোড পেয়ে গেছেন। কোডটা অনেক বড় দেখা যাচ্ছে, আমরা কাজ করে এটাকে আমরা ভিউতে ক্লিক ফরম্যাটে ক্লিক করে ওয়ার্ড র‍্যাপ করে ফেলবো। ফরম্যাটে ক্লিক করে ওয়ার্ড র‍্যাপ, তাহলে কি হবে, এটা নিচে নিচে চলে আসবে। তাহলে এই হচ্ছে কি আপনার সোর্স ফাইলের কোডটুকু। এই সোর্স ফাইলে Ctrl+S দিয়ে সেভ করে রাখবেন, Ctrl+S অথবা ফাইল থেকে কি সেভ করতে পারেন। তো সেভ হয়ে গেল। এখন যদি আমরা ফাইলটাকে রান করি, আমরা কেন ওয়েবসাইটে যাবো না, আমরা কি এখন ওয়েবসাইটে যাব না, না গিয়ে আমি এই ফাইলটাকে যদি রান করি, রান বলতে জাস্ট ওপেন করবো এটাকে, আমি ডাবল ক্লিক করলাম, তাহলে কি এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হবে কিভাবে, আমাদের যে আউটপুটটা ছিল আগের, সেই আউটপুটটি দেখা যাবে এই সেম ফাইলের মাধ্যমে। যেহেতু সোর্স কোডটা নিয়ে আসছে, আমরা এই সোর্স কোডটা কি করতে হবে, আমার ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে অ্যাজ এ কাজের হিসেবে, ডেলিভারি হিসেবে। সে কি করবে, এই ফাইলটা ডাউনলোড করে তার যে জিমেল সিগনেচার বলেন, আউটলুক বলেন, অথবা আদার যে মেল প্ল্যাটফর্মগুলো, সেগুলো সেখানে সহজেই এই সোর্স কোড ইউজ করতে পারবে। তো এটা আমি রান করলাম, রান করলে ফাইলটা ওপেন হচ্ছে। ক্রোমের কোথায় ওপেন হবে, ক্রোম ব্রাউজার, এখানে যেহেতু ক্রোমে দেখেন সাইন দেওয়া আছে, তো ক্রোম ফাইলটা লোড হয়ে চলে আসবে। ওকে, লোড নিচ্ছে একটু। তো দেখেন ফাইল লোড নিচ্ছে। ফাইলটা ছিল কোথায়, সিডি টাইপের, ইউজার্স এর, স্মার্ট ভিউ, ডেস্কটপ। ফাইলের নাম ছিল 0120s .html। সেই ফাইলটা শো করতেছে এখানে। যে ফাইল নাম দেবেন আপনি, সেই ফাইলে কি শো করবে এখানে। তো খেয়াল রাখতে হবে, এটা আউটপুট এখানে সেম আউটপুট দেখা যাবে যেটা আমরা ডিজাইন করছিলাম আমাদের mysignature.io ওয়েবসাইট থেকে। দেখেন সেম ডিজাইনটা, তাই না। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের এই নিচের যে লাইনটা ছিল ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এতটুকু আমরা রাখবো না, এতটুকু আমরা রাখবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে ফাইলটা সেভ করছিলাম এই ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড ক্লিক করে সবার নিচে যাবো। সবার নিচে গিয়ে লেখা আছে মাই সিগনেচার, এই যে সিগনেচার ক্রিয়েট ইওর ওন, এই যে ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এতটুকু আমরা রাখবো না। সিগনেচারটাকে রাখলাম না, দিলাম কেটে,
ক্রিয়েট ইওর ওন দিলাম গেটে, দেন সেভ করে যে ব্রাউজারে এসে সেটাকে আমরা রিলোড দিই, দেখবেন কি এখন এই লেখাটুকু থাকবে না। দেখেন দিলাম রিলোড, এখন দেখেন গায়েব হয়ে গেছে অদৃশ্য, এতটুকু নাই। ওকে, এখন কি ক্লায়েন্টকে যে ফাইলটা দিয়ে দেন, সে কি ক্লায়েন্ট কি করবে, এই ফাইলটা সিলেক্ট করবে, সিলেক্ট করে কপি করবে, কপি করে তার যেখানে প্রয়োজন সে কি সেখানে এটা ইউজ করতে পারবে। তো এই সোর্স ফাইলটার মূল্য বেশি, সে চাইলে কি সোর্স ফাইলের মধ্যে এখানে কি রাব্বি ইসলাম লেখা ছিল, ফাউন্ডার সিলেক্ট, সে চাইলে কি করতে পারে সোর্স ফাইলের মাধ্যমে সার্চ করতে পারে। যদি আপনারা এবার না পান কন্ট্রোল F দেবেন, তাহলে কি সার্চ করবেন, কি সার্চ করবেন, সার্চ করবেন রাব্বি ইসলাম লিখে, তো সার্চ করেন রাব্বি ইসলাম, তাহলে আপনার কি সহজে পেয়ে যাবেন। অত অনেক কোড এখানে ঘুরতে টাইম লাগবে। ক্যান নট ফাইন্ড রাব্বি, ও খুঁজে পাচ্ছে না, ডাউনে নাই, আপে দেই, উপরে আছে মেবি, আপে দিলাম, দেখেন পেয়ে গেছে এই যে রাব্বি একটা, এই রাব্বি না আরেকটা রাব্বি আছে, এই যে একটা, এটাও না, এটা ইউজার নেম দেওয়া, এটা একটা, এটাও না, এটা কি আমাদের টুইটারের লিঙ্কডিন। এরপরে কি আছে এই যেটা, সরি এটা স্কাইপি রাব্বি ডট টেক, এরপরে কি স্কাইপের এটা, এরপরে কি রাব্বি ডট ইসলাম এটা জিমেলের, এরপর হচ্ছে জিমেল, এরপর এই যে মূল নেম। তাহলে এটা হচ্ছে আমার কি ফুল নামের যে অংশটা। আমি যাচ্ছি রাব্বি ইসলামের পরিবর্তে এখন শো করাবো অন্য একটা নাম। সাপোজ আমি এখানে লিখলাম যে আব্দুল রহমান। তাহলে এখন যদি আমি লেখার পরে সেভ করি কন্ট্রোল এস দিয়ে, অথবা এখানে ফাইল থেকে সেভে ক্লিক করে দেন যে ফাইলটা রান করে এখানে সে রিলোড, এখন দেখবেন এই রাব্বি ইসলামের জায়গায় আব্দুর রহমান চলে আসবে। এখন চলে আসছে আব্দুর রহমান। তো সোর্স কোডটা দেওয়ার অর্থ কি, অর্থ হচ্ছে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া ডিজাইনটার। এই ডিজাইনটা যেভাবে করছি আমরা, সে চাইলে এটাকে পরবর্তীতে পরিবর্তন করতে পারবে। তো সেক্ষেত্রে সোর্স কোডের যখন কাউকে দিবেন অবশ্যই প্রাইসিংটা কি বেশি হবে। আর এই প্রাইসিংটা নিয়ে কিভাবে ফাইবারে কাজ করতে হবে, প্রাইসিং সেট করতে হবে, এগুলো কি আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো এই ছিল আমাদের কি এই সাইটটার মাধ্যমে ডিজাইন করা এবং সোর্স কোড নেওয়া, এবং পাশাপাশি জিমেল, আউটলুক, অ্যাপেল এইসব প্ল্যাটফর্মে কিভাবে এটাকে ইউজ করতে পারি তার পাশে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ক্লিক করলে সেটাকে আমরা ইনস্ট্রাকশন পেয়ে যাব। অনেকে কি এই যারা আমাদের কাস্টমার বা বায়ার থাকবে তারা কিন্তু এই বিষয়গুলো আছে কিভাবে সেটা আপনি জিমেলে অ্যাড করবেন এত টাকা তো পায় না। তো এত টাকার জন্য কিন্তু কি রাখে $5 রাখে, ডিজাইন করবেন $5, অ্যাড করে দেবেন, সেট আপ করে দেবেন $5, আবার কি সোর্স ফাইল দেবেন $5। তার মানে কি একটা কাজ থেকে কি আমরা এসে $10 থেকে $20 কি সহজেই আর্ন করতে পারি, জাস্ট এতটুকু কাজ করে। মনে হচ্ছে সব থেকে কি সহজ একটা কাজ, যেটা কি খুব সহজেই আপনারা কি এখান থেকে চাইলে ফাইবারের মাধ্যমে আর্ন করতে পারবেন। তবে এটা এখন না, কেউ ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সের কোথাও অ্যাকাউন্ট করবেন না, এটা আমরা অবশ্যই শুধু সময় মতো বলে দেবো তখন করবেন। ঠিক আছে, সবাই কি সোর্স কোডটা বুঝেছেন তাহলে? না, এটা সব সময় একটা আসবে না, যদি আপনার মাল্টিপল জিমেল লগ ইন করা থাকে সব সময় একটা আসবে না। ওইখানে যে অপশন ছিল না যে ক্রিয়েট নিউ ওয়ান, নাম ছিল না একটা যে নাম দিতে হয়, যখন নতুন একটা জিমেল সেট আপ করবেন মানে সিগনেচারটা, তখন কি হবে আপনাকে প্রত্যেকবার নাম দিতে হবে। তো নাম দেওয়ার সময় তখন আপনি প্রত্যেকটা ইমেলের জন্য বা ওয়েবমেলের জন্য বা ইমেলের জন্য নির্দিষ্ট করে একটা করে কি করতে পারবেন, সেট আপ পারবেন। 5 মিনিট কি আছেন? তখন ছিল, এখন তো দেখি না। রাবিয়া আছেন না? পলিয়াফু তো অনেক দেরি হয়ে গেল। জি, আপনি কি আসবেন এখনো? এইচটিএমএল সিএসএস ফাইল সাধারণত নোটপ্যাড ফাইলে কাজ করা যায়, কখনোই এমএস ওয়ার্ডে কাজ করা যাবে না। কারণ এমএস ওয়ার্ডে কিন্তু কোড নিয়ে কাজ করলে সেটা আউটপুট দেখা যায় না। বা টেক্সট ফাইল করে যেমন সেভ করছিলাম ফাইলটা, তাই না, সেভ করছিলাম, যদি এটা রান করি কোনো সফটওয়্যার বা ব্রাউজার দিয়ে, যেমন ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স অথবা ব্রেভ, অপেরা, আপনি যেখানে রান করে রান হয়ে কি আমাকে আউটপুট দেখাবে। আর আপনি এমএস ওয়ার্ড বা এক্সেল এটা সেভ করে দেখান, সে রান হবে না, কারণ তার মধ্যে কি এই পাওয়ারটা নাই। প্রত্যেকটার জন্য কি নির্দিষ্ট কি আছে, পাওয়ার থাকে। তো যদি না থাকতো তাহলে কিন্তু এগুলোর আবিষ্কার হতো না। যদি আমার এই এমএস ওয়ার্ডে সব কাজ করা যেত বা এক্সেলে হতো, তাহলে কিন্তু নোটপ্যাড বা টেক্সট ফাইল বা এইচটিএমএল এসব কিন্তু তৈরি হওয়ার কোনো কি ছিল না, সুযোগই ছিল না। যেহেতু সম্ভব না সেহেতু কি এই জন্য হচ্ছে এগুলো আবিষ্কার বা সৃষ্টি হওয়া। তো যাই হোক, এটা খেয়াল রাখতে হবে।
আর নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা সবার লাগবে এমন না, যেটা আমি আগে বলছি। আমি যেহেতু ওয়েব ডেভেলপার কাজ করি, তো আমার লাগে, তো জন্য আমার একটা ছিল। তাহলে কি নোট প্লাস প্লাস করতে পারেন। তো নোট প্লাসে কি সুবিধা হয় কি, ওইখানে আপনার যে এইচটিএমএল কোড গুলো হাইলাইট থাকে আর কাজ করতে সুবিধা হয়। এই জন্য এটা আমি ইউজ করি, কারণ আমি ওয়েব ডেভেলপার কাজ করি পাশাপাশি, সেজন্য। আর আপনারা কি সাধারণত অত কিছু লাগবে না, আপনারা কি জাস্ট নোটপ্যাড, যেটা যার যার উইন্ডোজের ডিফল্ট যে নোটপ্যাডটি আছে ওইটাই ইউজ করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। বেশি পাকাইলে কি হবে, আপনাদের মনে ঘুরতে থাকবে যে কি দেখলাম কি শিখলাম। ঠিক আছে, একদম সিম্পল জিনিস সামারি করে একটা। আমরা সামারি কেমন ছিল, মাই সিগনেচারে গেলাম, অ্যাকাউন্ট করলাম, ডিজাইন করলাম, ডিজাইনটা কপি করে জিমেলে গেলাম, জিমেলে কোডটা পেস্ট করলাম, কাজ শেষ। তারপরে কি করলাম, এটা আমরা সেভ, যদি ভবিষ্যতে কাজ করতে পারি, ভবিষ্যতে কাজ করতে পারি, তখন সোর্স ফাইলটা রেখে দিলাম। কিন্তু সোর্স ফাইলে একটা ভুল থাকতে পারে বা হতে পারে। সেটা কেমন, আমরা যে ছবিটা এখানে দিয়েছিলাম, যেমন কোন ছবিটা আমাদের কভার ছবি ছিল, যেমন এই যে ছবিটা, তাই না, এই ছবিটার লোকেশন চেঞ্জ করতে হবে। যখন এখানে ডিলিট করে দিবেন, যে ডিলিট করে দেন, তাহলে ছবির লোকেশনটা চেঞ্জ হতে পারে। তো এক কাজ করছে, ছবিটা সেভ করে রাখবেন। ছবিটাকে এই ছবির উপর রাইট ক্লিক করে সেভ ইমেজ দিবেন। সেভ ইমেজ দিয়ে সেটা সেভ করে রাখবেন। এটাকে যদি বাড়তি জিনিস দেখাই দেই, অনেক সময় ছবি দেখবেন যে গায়েব হয়ে গেছে, এটা হতে পারে শুরুর দিকে। তো ডেস্কটপে ছবিটা সেভ করলাম। সেভ করে আমি কি এই ছবিটাকে অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড দিয়ে রাখবো। এটা হতে পারে ব্লগ স্পটে, হতে পারে অন্যান্য বিভিন্ন সাইট আছে যেখানে ইমেজ হোস্টিং রাখা যায়। এটা আমরা আগামীকাল দেখবো। ফ্রি কিছু ইমেজ হোস্টিং সাইট আছে, এটা গুগল করেন যে ফ্রি ইমেজ হোস্টিং সাইট, অনেক লিঙ্ক পাবেন। আগামীকাল প্র্যাকটিক্যাল দেখবো আমরা। এখানে যে লিঙ্কটা আছে, যেমন এই লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের কি ইমেজের লিঙ্ক। তো এই ইমেজের লিঙ্কটা কি করবো, এখান থেকে চেঞ্জ করে দেবো আমরা। চেঞ্জ করলে কি হবে, আমাদের এটা ওই ছবি শো করবে। বাট আমরা যখন এখান থেকে, যেমন সাপোজ আমি যদি এখানে আসি, যেটা বলছিলাম, এখানে কি আমরা একটা কাজ করতে পারি, তাই না, একটা ডিজাইন করা যাবে, তাই না, 1 by 1। সাপোজ এটা কি করলাম, এখান থেকে ডিলিট দিলাম, ডিলিট ডিলিট দিলে কি হবে, দেখেন ফাঁকা হয়ে গেল। তো সেক্ষেত্রে কি ছবিটা আর থাকে না, ছবিটা কি হয়ে যায়, এখান থেকে রিমুভ হয়ে যায়, ছবিটাও কিন্তু হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। যদি ফাইল থেকে আমরা এই ফাইলটা রান যদি রান করি, এই ছবিটাকে লোড এখানে নেবে না। লোড ক্লিক করলে সমস্যা হবে, সে লোড নেবে না। এই লোডটা নেওয়ার জন্য কি করবো, আমরা এই ছবিটাকে আমরা অন্য কোথাও আপলোড দিয়ে রাখবো। দেন সেই লিঙ্ক আপনার কি করবো, ছবির লিঙ্ক থাকবে, অতটুকু পরিবর্তন করে দেবো। তো এটা আপনার আপাতত দরকার না, আপনার কি করবেন, সিগনেচার যাবেন, ডিজাইন করবেন, ওইটা কি জিমেলে সেট আপ করবেন, দেন ওটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের গ্রুপে সাবমিট করবেন। মিনিমাম 5টা ডিজাইন করবেন, 5 প্রকার, বা 3টা করবেন, 5টা 3টা করেন আপনারা, মিনিমাম 3টা ডিজাইন করবেন কমপক্ষে। ঠিক আছে, আর ব্লগ সাইডে বললাম ফুল কাস্টমাইজ করে ফেলবেন। আসসালামু আলাইকুম তুহিন ভাই। জি জি ভাই, ভালো ভালো আছেন? আজিজ ভাই 1 মিনিট। জি বলুন।